রকে ব্যান করে দেবে আমেরিকা, সেরকম সুপারিশ আমেরিকা সরকারের কাছে আছে। দেখুন, আমেরিকা তো ভারতের বন্ধু দেশ, তাহলে ভারতের রকে ব্যান করার কথা উঠছে কেন? র মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস, যেখানে কোনো রকম কোনো যুদ্ধ বিগ্রহের ব্যাপার নেই, কিচ্ছু নেই। কি আছে? মগজাস্ত। রিসার্চ করে কিছু মানুষ এবং তারপর অ্যানালিসিস করে এবং সে ইনপুট তৈরি করে, কিছু ইনপুট তৈরি করে যা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের প্রয়োজনে। তাকে নিয়ে আমেরিকার মাথা ব্যথা কেন? আমেরিকার কাছে এই সুপারিশ কারা করলো না? একটা ধর্মীয় কমিশন আছে আমেরিকার। এই কমিশনটা তারা আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন। তারা বিভিন্ন দেশে মানুষের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হচ্ছে কিনা সেই সব দেখে বেড়ায়। তো সেই সব দেখে দেখে তাদের মনে হয়েছে যে রকে ব্যান করে দেওয়া উচিত। কেন? তার পিছনে তারা কারণ দেখাচ্ছে 2023-এর এক ঘটনা। 2023 কি হয়েছিল না, খালিস্তানপন্থী এক নেতা গুরপন্তবন্ত সিং পান্নুন, তাকে খুন করার ষড়যন্ত্র করেছিল র। র তো এসব কাজ করেই না, র কেন তাকে খুন করার ষড়যন্ত্র করবে? হ্যাঁ, একজন বিচ্ছিন্নতাকামী নেতা। ভারত এই খালিস্তানকে পুরোপুরি ব্যান করে দিয়েছে, খালিস্তানপন্থীদের পুরোপুরি ব্যান করে দিয়েছে। খালিস্তানপন্থীরা ভারতকে বিচ্ছিন্ন করতে চাইছে, ভারতের একটা অংশকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। সেটা ভারত চায় না। কোনো দেশই কি চায় যে তার দেশের একটা অংশ আলাদা হয়ে যাক কিছু লোকের মদতে? চায় না, ভারতও চায় না। কিন্তু সে যখন খুন হচ্ছে তখন সেই খুনের পিছনে কি করে নাম জড়িয়ে যাচ্ছে রয়ের? এই কমিশন দাবি করছে এর পিছনে ষড়যন্ত্র করেছে নাকি র এবং এক্স র একজন অফিসার, তিনি নাকি এই ষড়যন্ত্রের মাথা। তারা সবাই মিলে প্ল্যান করে এই পান্নুনকে নাকি হত্যা করেছে। কিন্তু কেন? কিসের এভিডেন্স? প্রমাণ কোথায়? কোনো প্রমাণ নেই। তাদের কাছে নাকি অনেক প্রমাণ আছে, যেমন কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন তাদের কাছেও এরকম অনেক প্রমাণ রয়েছে, কিন্তু সেই প্রমাণ বার করছেন না। শুধু বলছেন যে র করেছে এবং রকে নিষিদ্ধ করে দেওয়া হোক। এও সম্ভব? প্রমাণ ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় কোনো কাজ হয়? আর কেনই বা রকে নিষিদ্ধ করার কথা উঠছে? আচ্ছা, রকে যদি নিষিদ্ধ করে দেয় বলে দেওয়ার কথা বলে যদি বলে কেউ, আমেরিকা মেনে নেবে? আমেরিকা তো মানবে না। তার কারণ চিরটা কাল দেখা গিয়েছে আমেরিকা শ্যাডো ওয়ারে বিশ্বাসী, ছায়া লড়াইয়ে বিশ্বাসী। তো আমেরিকা কি সরাসরি চীনের সঙ্গে যুদ্ধ করবে? না। আমেরিকা সবসময় ভারতকে ঢাল করে রেখে দেয়, চায় ভারত শক্তিশালী হোক, ভারত মজবুত হোক, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে, সামরিক দিক থেকে শক্তিশালী হোক। তাহলে এশিয়ায় বা বিশ্বেও চীনের সামনে একটা দেওয়াল তৈরি করে ফেলতে পারবে ভারত। সেই ভারতের একটি সংস্থা যারা রিসার্চ করে আর অ্যানালিসিস করে, তাদেরকে ব্যান করার জন্য কেউ পরামর্শ দেবে, আর সেটা আমেরিকা সরকার মেনে নেবে। আমেরিকা সরকার কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা কোনোভাবেই ভারত মেনে নিতে পারে না যে ভারতের একটা সংস্থা সম্পর্কে আমেরিকার কোনো কমিশন এই ধরনের কোনো মন্তব্য করছে। এটা একেবারে অবাস্তব, অযৌক্তিক। প্রথমেই দিল্লি থেকে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের কথা বলার কেউ সাহস পায় কি করে, এই ধরনের কথা কেউ বলে কিভাবে, কোনো রকম প্রমাণ ছাড়া এই ধরনের কথা বা এই ধরনের সুপারিশ কেউ করে কি করে? এতে তো মুশকিল যেটা হবে সেটা হচ্ছে ভারত সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। ভারত সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা গোটা বিশ্বের কাছে, সেটাই কি কাম্য? সেটাই কি প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে যে ভারত খারাপ, ভারতের একটি সংস্থা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে? ভারতের গর্ব খর্ব করার চেষ্টা হচ্ছে কি? অন্তত কমিশনের সুপারিশ তো সেরকমই একটা ব্যাখ্যা দিচ্ছে। কমিশন আরও বলছে যে শুধুমাত্র এই 2023 সালের ঘটনার সঙ্গে যে র যুক্ত আছে তা নয়, তারা নাকি হিসেব করে দেখেছে যে 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি হয়েছে। এখানে আমার প্রশ্ন যে একটা অন্য দেশের একটা কমিশন, একটা কমিটি, তারা বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে তারা কথা বলছে, সেসব নিয়ে তারা রিপোর্ট তৈরি করছে এবং সেই সব দেশ সম্পর্কে একটা ইনপুট দিচ্ছে আমেরিকার কাছে। আমেরিকা কি দাদা? আমেরিকা সিদ্ধান্ত নেবে কোন দেশে কি হবে না হবে, কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, সেটা তার সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। কদিন আগেই রিপোর্ট এসেছিল, যে রিপোর্ট বলছিল যে সিআইএর একটা শক্ত ঘাঁটি নাকি বহুদিন ধরে ছিল কলকাতায়। অর্থাৎ আমেরিকার গুপ্তচর সংস্থা ভারতের মাটিতে বসেছিল বহুদিন ধরে এবং তারা এখান থেকে যাবতীয় ইনপুট পাঠিয়েছে আমেরিকায় এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে আমেরিকা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশনও কি তাহলে তাদের লোক ফিট করে রেখেছে এরকম বিভিন্ন দেশে?
হয়তো তাই, তা না হলে বিভিন্ন দেশ সম্পর্কে এই কথা বলতে পারে কি করে, ভারত সম্পর্কেই বা এই কথা বলতে পারে কিভাবে, এই ডেটাই বা তারা পেলো কোথা থেকে? নিশ্চয়ই এখানে বসেই। অর্থাৎ আমেরিকার কোনো সংস্থা এখানে বসে এখানে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে কিনা তা নিয়ে কথা বলছে, আর তার উপর একটা সিদ্ধান্ত তৈরি করে, একটা রিপোর্ট তৈরি করে আমেরিকা সরকারের কাছে সুপারিশ করছে যে আমাদের দেশের অর্থাৎ ভারতের রিসার্চ আর অ্যানালিসিস করে এরকম একটি সংস্থাকে ব্যান করে দেওয়া হোক, নিষিদ্ধ করে দেওয়া হোক। হাস্যকর নয় কি? তাদের হাতে তো কোনো প্রমাণ নেই, অথচ তারা দাবি করছে তাদের হাতে প্রমাণ রয়েছে। ভারতে নাকি ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না। 2024 সালের বেশ কিছু ঘটনার কথা তারা তুলে ধরছে। কিভাবে তুলে ধরছে? নিউজ প্রিন্ট থেকে না, নিশ্চয়ই এখানে এসে ভারত সব অতিথিদের সমানভাবে বরণ করে নেয়। অতিথি হিসেবেই ভারতে এসেছেন তারা, এসে ভারতের কদর্য দিক তারা তুলে ধরার চেষ্টা করছেন। তুলে ধরার চেষ্টা করে আবার কি করছেন না, বিশ্বের কাছে ভারতের গর্ব খর্ব করার চেষ্টা করছেন। কি না, ভারতের একটা সংস্থা নাকি এমন কাজ করেছে, অন্য দেশের মাটিতে গিয়ে সেই দেশের একজন নাগরিককে মেরে দিয়ে চলে এসেছে। প্রমাণ ছাড়াই এরকম একটা কথা বলছেন, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং তারপরে সুপারিশ করছেন যে রকে নিষিদ্ধ করে দেওয়া হোক। তাদের এই সুপারিশ বা তাদের এই রিপোর্টের কড়া নিন্দা করছে নয়াদিল্লি। নয়াদিল্লি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অবাস্তব, শুধুমাত্র অবাস্তব নয়, এই ধরনের মন গড়া কথা যদি বলে তাহলে ভারতকে ভাবতে হবে। কারণ আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি একটি বিবৃতিতে বলছেন যে মার্কিন কমিশনের এই যে প্রতিবেদন, এই যে রিপোর্ট, তা শুধু খারিজ করা হচ্ছে না, ভারত এটাও জানিয়ে দিচ্ছে যে এই সংস্থাটি একটি উদ্বেগের সংস্থা হিসেবে দেখছে ভারত।